হ্যালো স্টুডেন্ট, পাওয়ার অ্যান্ড সোশিয়োলজি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা যেটা ডিসকাশন করব, যেই টপিকটা আমরা ডিসকাশন করব, যে বিষয়টা আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার অফ সোশিয়োলজি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওয়ান সেকেন্ড, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সাবজেক্ট ম্যাটার অফ সোশিয়োলজি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি সাবজেক্ট ম্যাটার অফ সোশিয়োলজি। তার মানে কি সাবজেক্ট ম্যাটার অফ সোশিয়োলজি হচ্ছে যে এই যে আমাদের সমাজতত্ত্ব, এই সমাজতত্ত্বের বিষয়বস্তু, আমরা সমাজতত্ত্বের বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো সমাজতত্ত্বের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে প্রথমেই আমরা যেটি দেখতে পাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সমাজ জীবনের একক সমূহ। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সমাজ জীবনের একক সমূহ। তো এই সমাজ জীবনের একক সমূহ কি সেটা আমরা দেখব। কি বলছে? প্রাথমিক একক সমূহের আলোচনা যেমন কি বলছে, সামাজিক সম্পর্ক সমূহ, সামাজিক কার্যকলাপ, বিভিন্ন ধরনের গোষ্ঠী, বিভিন্ন জনসম্প্রদায়, তারপরে কি ব্যক্তিত্ব, বংশগতি, পরিবেশ, জনসংখ্যা, সংঘ ও সমিতি প্রভৃতি। তাহলে সমাজতত্ত্বর আলোচ্য বিষয় কি? সমাজতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ এখানে আলোচনা হবে। তারপরে কি বিভিন্ন ধরনের যে গোষ্ঠী আমাদের সমাজ ব্যবস্থায় অবস্থান করছে সেই গোষ্ঠীগুলো, জনসম্প্রদায়, ব্যক্তিত্ব, বংশগতি ও পরিবেশ, তার সাথে সাথে জনসংখ্যা, সংঘ, সমিতি প্রভৃতি বিষয়গুলি নিয়ে আমাদের এই সমাজতত্ত্ব ডিসকাশন করছে। তার আলোচ্য বিষয় হচ্ছে এই সমস্ত বিষয়গুলি। তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম কি সমাজ জীবনের একক সমূহ। নেক্সট কি বলছে? নেক্সট বলছে মৌলিক সামাজিক কার্যপ্রক্রিয়া সমূহ। মৌলিক সামাজিক কার্যপ্রক্রিয়া সমূহ, যেটাকে কি আমরা ইংরেজিতে বলতে পারি ফান্ডামেন্টাল কি সোশ্যাল প্রসেস। এই সামাজিক প্রক্রিয়া সমূহগুলি কি কি দেখব আমরা। সামাজিক কার্যপ্রক্রিয়া যথা হচ্ছে কি সহযোগিতা ও প্রতিযোগিতা। সামাজিক কার্যপ্রক্রিয়ার মধ্যে আমরা উল্লেখযোগ্য যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সহযোগিতা, প্রতিযোগিতা। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি সামাজিক সংঘাত। এখানে আমরা কেমন দেখতে পাই? সামাজিক সংঘাত বলতে আমরা কি যুদ্ধ দেখতে পাচ্ছি, আমরা বিপ্লব দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সামাজিক সংঘাত। তার সাথে সাথে আমরা কি দেখতে পাই? সামাজিক নিয়ন্ত্রণ ও বিচ্যুতি। সামাজিক নিয়ন্ত্রণ ও বিচ্যুতি কী? এখানে আমরা দেখতে পাবো অপরাধ, আত্মহত্যা, এগুলোকে আমরা সামাজিক নিয়ন্ত্রণ বা বিচ্যুতির মধ্যে আমরা রাখতে পারি। তারপরে নেক্সটই বলছে সামাজিক সংহতি ও পরিবর্তন, তারপরে সামাজিকীকরণ ও প্রশিক্ষণ, তারপরে কি সংযোগ সাধন ও মতামত গঠন। তাহলে মৌলিক সামাজিক কার্যপ্রক্রিয়া সমূহগুলি কোথায় আলোচনা হচ্ছে? আমাদের সমাজতত্ত্বে আলোচনা হচ্ছে। সমাজতত্ত্বের বিষয়বস্তু হিসাবে আমরা উল্লেখযোগ্য বিষয়বস্তু আমরা যদি আলোচনা করতে চাই, তার মধ্যে মৌলিক সামাজিক কার্যপ্রক্রিয়া সমূহ বিশেষভাবে অনস্বীকার্য। ঠিক আছে, নেক্সট কি? নেক্সট আমরা দেখব সমাজতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ। সমাজতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ কাকে বলবো? সোশিওলজিক্যাল অ্যানালিসিস কাকে বলবো? বিজ্ঞানসম্মত পন্থা পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। আমরা সমাজতত্ত্বের কোনো কিছু বিষয় যখন আমরা আলোচনা করব, সমাজতত্ত্বের কোনো কিছু যখন প্রবলেম আমরা সিলেকশন করব, সেটা যখন আমরা ডিসকাশন করব বা সেটা যখন আমরা আলোচনা করব, সেখানে আমাদের কি হবে? বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি অবলম্বন করা হবে। বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির দ্বারা সেই বিষয়গুলোকে ডিসকাশন করা হবে। ঠিক আছে, যেমন কি
যেমন আমরা কি দেখতে পাচ্ছি, বিবর্তনবাদের আমরা আলোচনা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ঐতিহাসিক রূপান্তর, আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি, যেখানে কি বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে সেগুলো ডিসকাশন করা হচ্ছে। নেক্সট বলছে সোশ্যাল ইনস্টিটিউশন, সামাজিক প্রতিষ্ঠান সমূহের আলোচনা। কি বলছে? সামাজিক প্রতিষ্ঠান সমূহের আলোচনা। এই সামাজিক প্রতিষ্ঠান সমূহের আলোচনা হচ্ছে আমাদের সমাজতত্ত্বের বিষয়বস্তু। সামাজিক প্রতিষ্ঠান সমূহের আলোচনা কি দেখব আমরা। বহু ও বিভিন্ন বুনিয়াদী সামাজিক প্রতিষ্ঠান সমূহের কাঠামো, কার্যাবলী, উন্নয়ন সমাজতত্ত্বের আলোচনার অন্তর্ভুক্ত হয়। সমাজ জীবনে বহু ও বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান বর্তমান। আমাদের এখানে যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলির কি কার্যাবলী, কাঠামো, উন্নয়ন আমাদের সমাজতত্ত্বে আলোচনা করা হচ্ছে। নেক্সট কি বলছে যে সামাজিক প্রতিষ্ঠান, যেমন সামাজিক প্রতিষ্ঠান কি কি, আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলো আমরা সমাজে যেগুলো দেখতে পাই, সেই সামাজিক প্রতিষ্ঠানগুলি কি কি, পরিবার ও জাতিগোষ্ঠী, ধর্ম, সম্পত্তি, তারপর কি অর্থনৈতিক, তারপর হচ্ছে রাজনৈতিক, আইনমূলক ও শিক্ষা প্রতিষ্ঠান, কল্যাণমূলক, বিনোদনমূলক প্রতিষ্ঠান। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমাদের যে সামাজিক প্রতিষ্ঠানগুলো সেগুলো আমরা দেখতে পেলাম। এই সামাজিক প্রতিষ্ঠানগুলো আমাদের এই সমাজতত্ত্বের আলোচ্য বিষয়, ঠিক আছে। নেক্সট কি বলছে, এগুলির কাঠামো, কার্যাবলী ও উন্নয়ন সম্পর্কিত আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট বলছে ফর্মুলেশন, কনসেপ্ট, প্রপোজিশন অ্যান্ড থিওরিজ, ধারণা, প্রস্তাব ও মতবাদের গঠন। আমাদের এই সমাজতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে কি, আমাদের বিভিন্ন ধরনের ধারণা, প্রস্তাব ও মতবাদের গঠন, এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে সমাজতত্ত্বের বিষয়বস্তু হিসাবে গণ্য করা হচ্ছে। নেক্সট বলছে গবেষণা পদ্ধতি, রিসার্চ মেথড, গবেষণা পদ্ধতি কাকে বলছে আমরা দেখব। কি বলছে, গবেষণা পদ্ধতির উপর সমাজতত্ত্বের আলোচনায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই যে গবেষণা পদ্ধতি, এই গবেষণা পদ্ধতির উপর সমাজতত্ত্বে আমাদের কি বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। কি বলছে, আধুনিককালের সমাজতত্ত্ব দর্শন ও আদর্শের আঙিনা কি বলছে অতিক্রম করে এসেছে। আধুনিক সমাজতত্ত্ব অধিকতর যুক্তিবাদী ও অভিজ্ঞতাবাদী। এই যে আমাদের আধুনিক যে সমাজতত্ত্ব, এই আধুনিক সমাজতত্ত্ব কি আমাদের অনেকটাই যুক্তিবাদী ও অভিজ্ঞতাবাদী। নেক্সট কি বলছে, সামাজিক বিষয়াদি নিয়ে গবেষণার ক্ষেত্রে সমাজতাত্ত্বিকরা আজকাল বিজ্ঞানসম্মত পন্থা পদ্ধতি অনুসরণ করেন। তারপরে কি বলছে, নেক্সট বলছে যে সমাজতাত্ত্বিক গবেষণা পরিচালনার ক্ষেত্রে উদ্ভূত সমস্যাদি মোকাবিলার ক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানীদের মতোই কলাকৌশল অবলম্বন করেন। সমাজতত্ত্ববিদরা কি বলছে, সরেজমিনে সমীক্ষা সম্পাদন, পরিসংখ্যান সংগ্রহ, সংগৃহীত পরিসংখ্যান সমূহের মধ্যে সম্পর্ক নির্ধারণ প্রভৃতি পথে কি বলছে অগ্রসর হন। এভাবে সমাজতত্ত্ব ধারণা, প্রতিপাদ্য ও মতবাদের সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি যে এই যে রিসার্চ মেথড, গবেষণা পদ্ধতি, তাহলে এটা হচ্ছে আমাদের এই সমাজতত্ত্বের আলোচনায় বিশেষ একটা দিক, ঠিক আছে। এই হচ্ছে আমাদের যে সমাজতত্ত্বের যে বিষয়বস্তু বা সমাজতত্ত্বের যে আলোচ্য বিষয়, সেগুলো আমরা আলোচনা করলাম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।